গরু তো আনছি ভাই 8টা, বিক্রি হয়েছে কটা? একটা গরু বিক্রি হয়নি ভাই। দাম 175, মোটামুটি কেমন উঠলো? 55, 150 দাম চাচ্ছিলাম ভাই। 2,20,000, 2 লাখ দাম বলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সিরাজগঞ্জের বিখ্যাত চান্দাইকোনা গরুর হাট থেকে। আমরা এই হাটে ঘুরবো এবং দেখার চেষ্টা করব 2025 কোরবানির উপযোগী গরুগুলো বা লালন পালনের গরুগুলো ব্যাপারী ভাইয়েরা নিয়ে এসেছে, সেগুলো কেমন দামে বেচাকেনা করতে চায়, সেগুলোর কোয়ালিটি কেমন, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আজ শনিবার 30 নভেম্বর 2024, সপ্তাহে দুদিনের হাট। শনিবার এবং মঙ্গলবার এই হাট বসে খোলা আকাশের নিচে, ধুধু প্রান্তর। সত্যি গরুগুলো কিন্তু এলোমেলো ভাবে সবাই ধরে রেখেছে, গরুগুলো অনেক সময় ছুটে যায়। তো যাই হোক, এর মধ্য দিয়ে আমরা একটু কষ্ট করে হাঁটাহাঁটি করব প্রখর রৌদ্রের মধ্যে। জানি না কেমন হবে, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর গরু প্রতি হাসিল হচ্ছে মাত্র 400 টাকা। আপনি ছোট গরু নেন, বড় গরু নেন, মাঝারি গরু নেন, যে গরুই নেন 400 টাকা দিবেন। এখানে কোনো লাখে বা আর কোনো হিসাব নেই। আর কিনে নিয়ে পাশেই কিন্তু মেইন রোড, এই রোডে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে গাড়ি আছে, পিক আপ আছে, যেগুলো দিয়ে আপনারা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যে দেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন। আসুন। মাশাআল্লাহ, সুন্দর লাল দেশাল গরু কিন্তু দেখতে পাচ্ছি, জোড়া ধরে রেখেছে। ওটা কেমন কি দাম দর হলো ভাই? ও ভাই 30-35 এরকম দাম করতেছে। 100, হ্যাঁ 130-35। হ্যাঁ। কয় দাঁত হয়েছে এটা? 2 দাঁত। এটা কি পালার জন্য না গোস্তের জন্য ভাই? না ভাই, পালার দোস্তে। পালার। হ্যাঁ। আচ্ছা, 130-35। আপনি হ্যাঁ। কেমন কি 35-এ ছাড়বেন? আরে আমি 40-এর আইডিয়া হয়ে রয়েছি। 40। আচ্ছা আচ্ছা, 140। আনুমানিক ওজন কেমন কি হতে পারে? ওজন 5 মণ। 5 মণ। আর এই যে পাশেরটা দেখছি আরেকটা দেশাল, এটা কেমন? এটা 4.5 মণ আছে। 4.5 মণ। এটা কত হলে বেচার টার্গেট? এটা 15 হলেই বেচবো। 15 হলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে মাশাআল্লাহ, এই যে দেখার মতো গরু, এই লালন পালনের গরু। ভাইয়ের গরু? ব্যাপারী ভাই আপনি? কি নাম ভাইয়ের? মোহাম্মদ সেলিম রেজা। কোন এলাকা থেকে এনেছিলেন? গরু আনছি সিরাজগঞ্জ রোড, ওই গ্রাম অঞ্চল থেকে। মানে আপনার বাড়ি কই? আমার বাড়ি সিরাজগঞ্জ রোড, চরিয়া কামারপাড়া। ও মাশাআল্লাহ, এই যে এটা তো দেখার মতো গরু ভাই। আজকের বাজারে কেমন কি চেয়েছিলেন? দাম চাচ্ছিলাম ভাই 2,20,000, 2 লাখ দাম বলছে। আচ্ছা, তাতে কি মনে হচ্ছে বাজার আজকে? বাজার আজ কম। কয় দাঁত হয়েছে গরুটার? 2 দাঁত হয়েছে। আনুমানিক ওজন কেমন কি হবে? আনুমানিক ওজন আছে 7 মণ। এখন এখন 7 মণ আছে। জায়গাও তো ভাই মাশাআল্লাহ, খালি মাংসই আছে 7 মণ। 7 মণ আছে। আচ্ছা, আপনি মানে 2 আর একটু বেশি হলে ছাড়বেন নাকি? হ্যাঁ, একটু বেশি হলে ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা। আর এই যে পাশেরটা ভাই একটু? এই পাশের গরুটার দাম যাচ্ছে 1,75,000, 60 হলে বিক্রি করে দিন। 160। এটা তো প্রায় 5.5-6 মণ মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, 6 মণের কাছে ওজন আছে। 5.5 বা 6 মণে আপনি মনে করছেন? এটা কি দেশাল না শাহিওয়াল? এটা শাহিওয়াল। শাহিওয়াল। এটা সাদা শাহিওয়াল সাদা একটু? শাহিওয়াল। আচ্ছা আচ্ছা। এটা কেমন কি চেয়েছিলেন ভাইয়া একটু? সাদা গরুর একটু দাম বেশি ভাই, এই জন্য এটা 70 হলে বেচা যাবে। সাদা গরুর দাম না লালটার বেশি? না, সাদা গরুর দাম সাদারই বেশি। সাদাটাই বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে পাশে আর একটা লাল আছে ভাই, এই লালটা কেমন কি চেয়েছিলেন? এটা ভাই 60 হলে বেচা যাবে। 1.60 হলে বেচা যাবে। 1,60,000। একটু আলাপ আলোচনার সুযোগ আছে? না, এর আলোচনার কোনো সুযোগ নাই। 50 হলেও হবে না? না না, 55 হলে হবে না। কি বলেন ভাই? 60 হলে চলবো ভাই। আপনি তো সিরাজগঞ্জের মানুষ, তো নরম হয়, আপনি শক্ত কেন ভাই? এখন তো দাম চাইলাম না ভাই, একবারে কয়ে দিলাম। একবারে 55? 60। সরি 60। আমি 5,000 কমায় দিচ্ছি। ভাইয়ের নাম? মোহাম্মদ সেলিম রেজা। সেলিম রেজা ভাই কি এই হাট নিয়মিত করেন? আমি হাট 2 হাট নিয়মিত করি এই জায়গায়, মানে শনিবার মঙ্গলবার? শনিবার মঙ্গলবার। আপনার মোবাইল নাম্বারটা দিবেন একটু? হ্যাঁ, বলা দেবো। বলেন একটু। 01780871014। ওকে ভাই, ভালো থাকবেন। বন্ধুরা, এদিকেও কিন্তু সারি সারি সুন্দর দেশাল গরু, লালন পালনের গরুগুলো আছে। এই গরুগুলো একটু জানানোর চেষ্টা করবো। এই যে এই পাশে একটা দেখছি সুন্দর, এটাও দেশাল, হালকা মনে হয় ক্রস হবে। কেমন কি দাম হলো ভাই এটা একটু? 30। 130। বেচবেন কত? 35 হলে বেচা যাবে। কয় দাঁত হয়েছে এটার? 4 দাঁত। এটা কি গোশতের জন্য নাকি লালন পালনের? পালার জন্য এগুলো। আচ্ছা, জি, শুনছিলেন যে সুন্দর একটা গরু দেখলাম। আর এই পাশে কিন্তু সুন্দর সুন্দর লাল গরু আছে। এই গরুগুলো কার ভাই, আপনারই? আচ্ছা আচ্ছা। এই গরুগুলোর দাম জানাতে পারছি না, এই গরুগুলো যেহেতু ব্যাপারই নেই, কিন্তু বেশ সুন্দর গরুই কিন্তু আছে। এগুলো লালন পালন উপযোগী 2 দাঁতের গরুগুলো। বা আর একটা দেশাল গরু ধরে রেখেছে। কেমন কি দাম হলো ভাই? ভাই 1 লাখ দাম হইতেছে, 2,000 কম হইতেছে।
এরকম। এটা কি গোশতের জন্য না পালার জন্য? পালার জন্য। পালার জন্য। আপনি কি দুই বাড়ায় চাচ্ছেন নাকি? আমি 5,000 ঠিক দিছি, 1,05,000। কয় মন হতে পারে আনুমানিক? 4.5 মন, 3.5 মন। এরপরে এদিকে একটু যেতে চাই, এদিকেও কিন্তু অনেক গরুগুলো আছে, সব গরুগুলো। কত হলো চাচা, দাম কত করলো? দাম করতে 1,05,000। 1,05,000। আপনি কি আর একটু বেশি চান? আমি বেশি 15 করে দিছি। এই যে একটা লাল গরু, ভাইয়ের গরু এটা জি। কত কি দাম হলো ভাই? দাম 20,000 করছে, 1,20,000 আচ্ছা, পালার জন্য না? পালার জন্য। আপনি কি আর একটু বেশি চান? জি। দাঁত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। কয় মন হতে পারে এখন ওজন? 5 মন, 5.5 মন। আচ্ছা আচ্ছা। এরপরে পাশে যেতে চাই, এটা ভাইয়ের গরু নাকি? ভাই এটা কেমন কি? এটা 25,000 দাম, 15 টন হলে বিক্রি করা যাবে। আচ্ছা, পাশেরটা এটা 10,000 হলে বিক্রি করা যাবে। 10। এটা একটু ওজন কম। হ্যাঁ হ্যাঁ, রাখি বুঝে তো, রাখি পালা বুঝে। সব রাখি গরু। হ্যাঁ রাখি। এটা এটা তাও 10-12,000 এরকম। 10-12,000। দাঁত হয়েছে? দাঁত 2টা হয়েছে, কোনোটা হয় না, এরকম আছে। আচ্ছা আচ্ছা। এটার ওজন কেমন কি হতে পারে? 3.5 মনের মতো হবে আর কি। প্রায় 3.5 মন এখন। 3.5 মণ। আচ্ছা। না, ওজনের সাথে তো দামের মিল হবে না না, এখন, না, ঠিক আছে, তারপরে যেহেতু রাখি গরু তারপরেও একটু একটা হ্যাঁ, মোটামুটি তারপরে একটা মানে ধারণা। মোটামুটি ধারণা 3.5 মনের কাছে আছে আর কি। আচ্ছা, এই যে পাশের লালটা, ওইটা মনে করেন যে 20,000 বেচা লাগবে, 2-1,000 কম হলে তাও চলে আর কি। আচ্ছা আচ্ছা। এরপরে পাশের ওই যে ওই জোড়া বিক্রি হয়েছে। ওই লাল কি সাদা লাল, হ্যাঁ, সাদা লাল 2টা বিক্রি হয়েছে। এটা হ্যাঁ, এই জোড়াটা বিক্রি হয়েছে, আচ্ছা 2,32,000 বিক্রি হয়েছে। 2,32,000। হ্যাঁ, 32। সাদা কালো হ্যাঁ। বিক্রি করছেন 2,32,000, 1,16,000 করে। 1,16,000 হয়তো একটু কম বেশি আছে। হ্যাঁ? হ্যাঁ, দামে একদম সস্তা, মানে কাস্টমার নাই দেখে সেজন্য দামে কমে দিয়ে দিছে আর কি। তাই? গরু তো 40,000 টাকার গরু জোড়া, 20,000 করে একটা বেচা গেল নি, কেনা বেচা নাই, সেজন্য বিক্রি করা হয়েছে। 1,16,000 করে দিয়েছে। হ্যাঁ, 1,16,000 করে দেওয়া হয়েছে। মোটামুটি এটা কি 3.5 মন নাকি? একটু বেশি হবে, এটা একটু বেশি হবে আর কি, একটু বেশি হবে। হালকা একটু বেশি। দাঁতও হয়ে গেছে। হ্যাঁ, 2টা করে দাঁত। তাহলে কোরবানিকে নিয়ে খালি নিয়ে গিয়ে এখন হ্যাঁ, খাওয়াবে আর বড় হ্যাঁ, করবে। এগুলো আবার 250 গরু আসবে ইনশাল্লাহ। 250 করে 250 নাহলে 220 হবে, আর ভিতরে ভুল হবে না। আশা করা যায়। আচ্ছা, আর না 6 মাসে তো? হ্যাঁ, 6 মাস 7 মাস অনেক দিন টাইম আছে না। 6 মাস আছে। হ্যাঁ, অনেক বড় হবো, এগুলো বড় হবো, মোটা হবো। আচ্ছা, এটা কার? এটা আমার। এটা কত দিছেন? এর দাম চাইলে 35, কিন্তু 20,000 হলে পরে বিক্রি হবো আর কি, তার নিচে বিক্রি করা যাবে না। আপনি কি এই হাটে নিয়মিত আসেন? হ্যাঁ, নিয়মিত। বাড়ি কই আপনার? সিরাজগঞ্জ। নাম? নাম মোতালিব। নাম্বারটা বলবেন একটু। 01714 01714 84 84 40 40 34। 34। এই শনিবার মঙ্গলবার এই হাট হ্যাঁ, করেন। এগুলো আর সব জায়গায় খামারিরা গরু চাইলেও দিতে পারবে। অবশ্যই। আপনি কি লাইভ ওয়েটে গরু বিক্রি করেন? লাইভে এখনো বেচা কিনে হয় নাই, কিন্তু আমাদের প্রতি বাজারে গরু বিক্রি হয় আর কি। বয়লা বাজার, ইনাতপুর বাজার, কাইলা বাজার, সবপুর। আজকে বাজার কেমন মনে হয়? আজকে বাজার মোটামুটি খুব একটা ভালো না, না অল্প কাস্টমার, মানে মানুষের অনেক কাজ কাম আছে আর কি, সেজন্য হাটে আসতে পারে না মানুষ, সেই জন্য কেনা বেচা একটু কম আর কি। খামারিরা কি গরু টানতেছে এখন? খামারে অনেক কম, প্রচুর কম। আগে যখন বেশি খামারি, 100 খামারি ছিল, এখন মনে করেন যে 10-20% খামারি আছে আর কি। আচ্ছা আচ্ছা। 80% খামারি এখন নাই আর নাই। কি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, ঘুরছি এই পাশে একটু লাল গরু দেখছি, দেখা যাক ভাই। এ ভাই কত হলো ভাই? ও ভাই, দাম আমার বেচতে কাছে দাম হয়েছে বলে 5,000, 4,000, 3,000। আমার যে নিয়ে 10,000 বেচার নিয়ে আচ্ছা। আমার আল্লাহ দুর্বান থুইছি। না ভাই, ঠিকই বলছো। ঠিকই করতেছি। আমি আসলাম ছোট গরু আসুরাটা, আচ্ছা। গরু আনছি 5টো, বুঝছেন? সব বিক্রি করছেন? 2টো বেচছি, আচ্ছা। আর 3 আছে। মোটামুটি দুটোতে 10-20 হয়েছে। অনেক ভাই লজ আনে জোড়া, ব্যক্তি না বেচা মতো হিসাব করবো না। হ্যাঁ, ব্যক্তি আগে বেচা নেবো। ওই যে 7 জোড়া। 2,000 দিবেন না? না, 2,000 দেবো না, 3,000 দিবেন। 3,000 দেবো না, তাহলে লস হবো। হ্যাঁ, কি কয় লস? হ্যাঁ, লস হবো, আসলে লস হবো, দাখিল করু না। বাড়ি থেকে কি বলে দিছে? বাড়ি বাড়ি কিনছি বাবা রে, বাড়ি বাড়ি ওই বাজারে 100 থেকে না। হ্যাঁ, আইডি কার্ড নিবে, নিয়ে যাও। আইডি কার্ড নিবে। দাঁত হয়েছে এটা? 2 দাঁত। কয় মন হতে পারে এটা? তাও তো 3.5 মণ পার হবো না ভাই। আইডি কার্ড নে। শুনছিলাম এরপরে আপনাকে গাব তুলে আটে দেখছি আমি। আচ্ছা আচ্ছা, ভালো ভাই। হ্যাঁ, ভালো ভালো। জি। এই পাশে একটা তিরিং বিরিং হচ্ছে, কি জানি করবে আর কি, ধরে রাখতে পারতেছে না। ওরে কি রে ভাই, দাঁত দেখবে আসলে। আসলে কত হয়েছে এটা ভাই? টেনে টেনে নিয়ে যাচ্ছে আসলে দাঁত দেখার জন্য, কিন্তু দাঁতে দেখতেই পারলো না। এই পাশে লাল গরু, ভাই গরু কেমন কি দাম চাচ্ছিলেন? 1,20,000 টাকা। মানে 120 চাচ্ছিলেন, বেচা কেনা কত চিন্তা ভাবনা? এছাড়া 5 এখন কেমন বলতেছেন? না, লাখ ভেঙবার কয় শুধু। দাঁত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত।
আচ্ছা ঠিক আছে ভাই, প্লাগ ভেঙে বলার কথা বলছে, এর মধ্যে কিন্তু চলে আসছে। এই পাশে একটা কালো কিন্তু দেখতে ভালো গরুর মুখের চেহারা বেশ ভালো লাগছে, দেখি এটা আলাপ আলোচনা হচ্ছে কিনা, জানতে পারি কিনা। কেমন কি হলো এটা ভাই? সস্তা? সস্তায় তো খুব সস্তা আজকে। এটা পালার জন্য নাকি? পালার পালা কয় দাঁত হয়েছে? দাঁতে নাই দাঁতে নাই? দাঁতে নাই কয় মন আছে এখন? মোটামুটি 5 মণ 5 মন আছে প্রায়। কত হলে বেচার চিন্তা করছেন? 30 হলে বেচা 30 হলে বেচা 30 হলে বেচা যাবে না? ক্রসের কারণে একটু দাম কম। না এলা শাইয়ার শাহিওয়াল কিন্তু ক্রস হয়ে গেছে, শাইয়ার যার কারণে আপনারা তো চেনেন শাহিওয়াল ঠিকই আছে, শাহিওয়ালের সাথে মনে হয় ক্রস, যার কারণে চুজটা কম পাইছে আর কি, তাই না? তো যাই হোক, আজকের বাজার কেমন মনে হয় ভাই? বাজার ডিল ডিল না হলে তো বরাবরই তো শুনি খালি ঢিল, কিন্তু টান কবে হয়? বাজারই আরো চড়া চড়া মানে চড়া মানে কি? ও ভাই বলতে চড়া, চড়া হলে তো দাম কিনতে রাইছে তো এইজন্য চড়া ও বেচতে হাড়া হয়ে গেল আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন এই পাশে আর একটা গরু দেখছি, সাদা একটা বড় গরু দেখছি। এইটা, এটা কত বাবা? এটার দাম 175, আচ্ছা, মোটামুটি কেমন উঠলো? 55, 150। দাঁত হয়েছে কি? হ্যাঁ, দাঁত ওটা হারা নেই, দুটা? ওটা হারা নেই। ও আচ্ছা আচ্ছা, তা এই কুরবানিটা ধরাতে পারবে? হ্যাঁ, কারণ তোরা হেরবো, আচ্ছা, দাঁত ফাঁকা। আপনারা তো কিনে নিয়ে আসছেন। হ্যাঁ, কিনে নিয়ে আসা। আজকের বাজার কেমন দেখলেন? মোটামুটি বাজার খুব একটা ভালো না। ভালো না? একটু ওজনের ধারণা দিবেন, কয় মন হতে পারে এটার? 6 মণ ওজন আছে। প্রায় 6 মন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সারি সারি গরু কিন্তু বাঁধা আছে। ভাই কতগুলো গরু এনেছিলেন? গরু তো আনছি ভাই 8টা, বিক্রি হয়েছে কটা? একটা গরু বিক্রি হয়নি ভাই। কেন, আজকে তো মোটামুটি ভালোই বিক্রি করতেছে ভাই লোকজন। এগুলো হলো বড় কোয়ালিটির গরু তো ভাই, একটু 100-এর উপরকার গরু, 100? এগুলো 100-এর উপরকার গরু। আচ্ছা আচ্ছা, এই যে এটা কেমন কি? এটার দাম চাইতেছি 30,000, আচ্ছা দাম বলতেছে 5,000, 6,000, 7,000 পর্যন্ত দাম বলে। আচ্ছা, এটা কি দেশাল? না, এটা শাহিয়াল। শাহিওয়াল বলবো নাকি? একটু শাহিওয়াল খুব বেশি পায় নাই মনে হয় নাকি? যাই হোক ইয়ে আছে আর কি, মিক্সার আছে। শাহিওয়ালে মিক্স আছে আর কি। শাহিওয়াল মোটামুটি 5-7 হলে ছাড়বেন? 5-7 দাম বলে, আরো- 10 হলে ছাড়া যাবে। আচ্ছা আচ্ছা, একটু ওজনের ধারণা দিতে পারেন এই অবস্থায় কেমন আছে? এই অবস্থায় মোটামুটি তাও 4 মণের মতো আছে। 4 মণ। আচ্ছা, এই যে পাশেরটা কত? ওই একই কোয়ালিটির গরু এগুলো। আচ্ছা, ওই 5-7-10-এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, 5-7-10। আর পাশেরটা এটা তো কম, না, এটা আরেকটু বেশি হবে। বেশি ওজনে বেশি, কিন্তু কোয়ালিটির দিক থেকে আবার হ্যাঁ, এই দুটো ভিন্ন আছে আর কি। ওটা অরিজিনাল দেশাল কোয়ালিটি, আচ্ছা, ওই দুইটা। ওই দুইটা এই একটু দুইটা দেখাই ভাই। অরিজিনাল দেশাল কোয়ালিটি। এটা এটা আচ্ছা, দেশালগুলো কেমন কি? ওগুলোর থেকে মনে করেন 4-5 হাজার ডিফারেন্স একটু বেশি আছে। মানে 100 পার হয়ে যেতে হচ্ছে? হ্যাঁ, 100 পার হয়ে যেতে হচ্ছে। আচ্ছা, এই আর আছে হ্যাঁ, যেটা আছে আমার। এটা? ও, এটাও কি দেশাল? না, এটা দেশাল না, আচ্ছা, এটা দোয়াসলা বলে। আসলে একটু ক্রস যেটা আমরা বলি। ওটা কেমন দিচ্ছিলেন দাম? এটা তো ভাই দাম চাইতেছি 35, দাম চাইতেছি ভাই। আচ্ছা, দাম উঠছে মোটামুটি 112-13 এরকম দাম উঠছে, 15 হলে ছাড়া যায়। আচ্ছা, আর আছে আপনার গরু? না, আপাতত এখানে এখানেই। আপনার বাড়ি কই? আমার বাড়ি ইয়েতে মনে করেন রায়গঞ্জ থানা, হাটপাঙ্গাসি ইউনিয়ন, মানে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। কি নাম আপনার? আমার নাম আলমগীর হোসেন। নাম্বার বলবেন একটু? হ্যাঁ বলবো, 01 794 794 54 54 74 74 77। 77। আলমগীর ভাই, আসি ভাই। আচ্ছা জি, ভাই। ধন্যবাদ। এই পাশেও একটু দেখায় যে এখানেও কিন্তু আরও কিছু লালন পালন উপযোগী গরু দেখছি। লালন পালন মানেই কিন্তু একটু শুকনা গরু, যেগুলো খাওয়ানোর পরে মোটা তাজা হবে। ওইদিকে মনে হয় দাম হচ্ছে, তো দাম হলে দেখানোর চেষ্টা করবো। 2-3টা। কয়টা এনেছিলেন গরু? কিনে না, আমি আনছিলাম 5টা, বিক্রি করছেন কয়টা? 2টা? 3টা? মোটামুটি 1030 লাভ হচ্ছে তো? 1030। আজকের বাজার ভালো তো? হ্যাঁ, আজ বাজার কম। তাই না? এটা কত হলে? ওটার দাম যদি 1,25,000, 1,00,000 কত? 1,08,000 হলে বেশি আলাদা না। আমি তো ভাবছি 1 লাখ ভেঙে বলবো। হবে না? 1,08,000। এটা কত? এই একই রেটের। এটা তো মানে 7 ঢালাই দিয়েছে, সব রড বের হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন রড বলে এটা ফ্রেমটা বড় না, ফ্রেম বড়, কোয়ালিটিও কোয়ালিটিও ভালো। ভালো ভালো। এটাও 108? জি। হ্যাঁ, আচ্ছা। আর পাশেরটা ভাই? ওটা 115 চাওয়া, এটা 90 হলে বেচা যাবে। 90? এটা আবার অনেকটাই হয়েই গেছে গরু। হ্যাঁ দাঁত হয়েছে না? হ্যাঁ, দুইটা। আজকের বাজার কেমন মনে হলো? বাজার তেমন ভালো না, বাজার কম। ঢিল? ঢিল। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা ভাই। এই পাশে কিন্তু সুন্দর
গরু দেখছি এটা আছে এটা আছে। এটা কি হয়ে গেছে ভাই? কত চাইছিলেন এটা? এটা 20,000। 20,000। আচ্ছা আচ্ছা, এর মধ্যে গরু নিয়ে গেল 20,000 বলে। আমরা ওই যে সামনে আরো দেখছি কিছু লালন পালনের লাল গরুগুলো। এই গরুগুলো ব্যাপারী ভাই কেমন চায় একটু শোনার চেষ্টা করি। কয়টা আছে গরু? গরু তো আনছিলাম ভাই 6টা। আছে 3টা? না, একটা আছে, ওইগুলো আর একজনের। 5টা। এটা আপনার? এইটা আমার। এটা কত হলে বসবেন বলেন? এইটা মনে করেন যে 15 নিচে বেচা যাবে না। 15? হ্যাঁ 15, 2 দাঁত বয়স। আচ্ছা, ওজন কেমন হতে পারে? ওজন কত হবো? 4.5 মন ওজন হবো। 4.5 মন? 15 লাগবে না 10 হবে? না, 15 নিচে হবে না। আপনার দাম যেমন বলছেন ঠিকই আছে। এই গরুগুলো তো 15, 12 বা 10। বাবা, বাজার তো আরো বেশি থাকতো, বেশি থাকলে এবার 20,000 বেচা যেত। কোয়ালিটি ভালো না? কোয়ালিটি ভালো। এটা কোয়ালিটি ভালো। 115 ভাই বলে দিচ্ছে যে 115 হলে আজকে হবে। এটা ভালো লাগছে ভাই। খুব সুন্দর বাচ্চা। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আব্দুর রহিম শেখ। আব্দুর রহিম ভাই। বাড়ি কই? বাড়ি হাটপাঙ্গাসি। এখানেই কাজ হাটে হাটে আসেন? হ্যাঁ, প্রতি হাটি আসি আর। নাম্বারটা বলেন না ভাই, আপনার গরু পছন্দ হয়েছে। 01797 01797 490 211। 490 211। আচ্ছা আচ্ছা। এরপরে ভাই আসি তো দেখি দুটো লাল গরু। ভাইয়ের দুটো জোড়া কেমন চাচ্ছিলেন? ওই মুরব্বী মুরব্বী জোড়া কত চাইছিলেন? জোড়া চাচ্ছিলাম তো 220। মোটামুটি কেমন উঠলো? 90 হেরা কয়। 90 করে বলে। আচ্ছা, দেখেন যে এগুলো কিন্তু 90 করে বলছে। যাই হোক, আলাপ আলোচনা করে নিতে হবে। হাটে ছিলাম, আপনাদেরকে একটু লালন পালন উপযোগী গরুগুলোর জানানোর চেষ্টা করলাম। হাট ভর্তি অনেক গরু আছে, তবে সব গরুই কিন্তু আসলে নেওয়া মানে লালন পালন উপযোগী নয়। লালন পালনের গরুগুলো একটু বুঝে শুনে নিতে হয়, দেখে শুনে নিতে হয়। যেগুলোর জায়গা আছে, শরীরে বড় হবে, পাশাপাশি মাশাআল্লাহ চেহারা সুন্দর লাগে, পায়ের গঠন, মুখের গঠন সব কিছু দেখে শুনে নিতে হয়। তো বন্ধুরা, এই চান্দাইকোনা হাটে ঘুরে আমরা যতটুকু দেখলাম মাশাআল্লাহ সব মিলিয়ে কিন্তু ভালোই। লালন পালন যেমন, আবার মাংসের গরু সব মিলিয়ে কিন্তু প্রচুর গরু ওঠে এবং দামেও মোটামুটি একটা রিজনেবলে আছে। তো বন্ধুরা, শেষ করছি ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।